বিসমিল্লাহিররহমানিররহিম। দাসী ইউনিয়ন সভা কর্তৃক আয়োজিত ৬-৭-৮ যুবদলের কর্মী সমাবেশে উপস্থিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি কারা নির্যাতিত নেতা দাসী ইউনিয়ন যুবদলের বিপ্লবী আহ্বায়ক আব্দুল রাজ্জাক, উপস্থিত আছেন আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি কারা নির্যাতিত নেতা সাবেক ছাত্র নেতা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, রাজবাড়ী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক কৈফুল বিভাগ ও রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খায়রুল আলম ভিপি বকুল, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নেকবলেশ্বর মনির, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনোয়ার হোসেন মিন্টু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী সদর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক ও রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ সম্রাট, উপস্থিত আছেন দাসী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন দাসী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট দাসী ইউনিয়নের ৬-৭-৮ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী সদর উপজেলা শাখার পক্ষ থেকে সম্মানিত সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, দীর্ঘ ১৭টি বছর লড়াই সংগ্রাম আন্দোলন, গুম খুন হত্যা, জেল মামলা, সর্বশেষ ৫ই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে বন্ধুরা। এই শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ই আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে বন্ধুরা, চোরের মতো পালিয়ে চলে গেছে। সেই ভারতে বসে বহু চক্রান্ত করতেছে আমাদের বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে সে যখন সরকারে ছিল বাংলাদেশকে নিয়ে বহু চক্রান্ত করেছে, বাংলাদেশের অনেক সম্পদ অনেক কিছু বিক্রি করেছে ভারতের কাছে। এখন ওই ভারতে বসে বসে চক্রান্ত করছে, এক এক সময় এক এক চক্রান্ত চলতেছে বন্ধুরা, সকলেই সতর্ক থাকবেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কারুকার্যের সাথে মিলে বাংলাদেশের বহু ভূখণ্ড নিয়ে চক্রান্ত করছে, আমরা সকলে সতর্ক থাকবো। এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং খুব দ্রুতই এত নির্বাচনী ইশতেহার আসবে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো যেন কোনো কুচক্রী মহল বা কোনো চক্রান্ত এই নির্বাচনকে বিনষ্ট করতে না পারে। এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে নির্বাচিত হবে। আমাদের রাজবাড়ী জেলার গণমুন্সির নেতা আলিনার মাহমুদ খোয়েব সাহেব নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করব এবং আলিনার মাহমুদ খোয়েব সাহেবকে বিজয়ী করব এবং আমাদের দেশ আগামী দেশের বাংলাদেশে ফিরে আসবে, সে রাষ্ট্র কাঁদবে এবং বাংলাদেশকে একটি স্বাধীন ও সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আগামী রাজবাড়ীর গণমুন্সির নেতা আলিনার মাহমুদ খোয়েব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।